নমস্কার বন্ধুরা, স্বর্ণর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো শামুক। শামুক কীভাবে রান্না করতে হয়, শামুক কীভাবে পরিষ্কার করতে হয়, এই যে শামুকের এই যে খোলগুলো আছে, এই খোলগুলো থেকে কিভাবে বার করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, এই রেসিপিটাই তোমাদেরকে করে দেখাবো। তো চলো আমি আগে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এই শামুকগুলোকে এবার আমি জলেতে সিদ্ধ করে নেব। আর এক রকমভাবে করা যায়, এই শামুকগুলোর ভিতরে শাঁসটাকে বার করার জন্য দু রকম পদ্ধতি আছে। এক হয় সিদ্ধ করে হয়, আর একটা হয় এর ওপরে ঘা মেরে থেঁতো করে আর এই ভিতর থেকে শাঁসটা বার করা। এটাকে যদি থেঁতো করে ভিতর থেকে শাঁসটা বার করা হয়, এই যে রসটা এটা গুঁড়িয়ে এর ভিতরে পড়বে এই শাঁসের মধ্যে, ওটা মুখে গেলে ভালো লাগবে না, সেই জন্যে সিদ্ধ করে করলেই ভালো হয়। তো আমি সিদ্ধ করেই করব। কড়াটা বসিয়ে দেবো উনুনে। জল দিয়ে দেব। দিয়ে উনুনটা ধরিয়ে নেব। আর একটু জল লাগবে। দিয়ে শামুকগুলোকে জলের মধ্যে ডুবো ডুবো করে দেবো, যেন ডুবে থাকে। পুকুরেও যেমন এক ভর্তি পুকুর জল হয়ে গেছে, তেমনি পুকুরের পাশেই উনুনটা আছে বলে আর সবসময় ভিজে ভিজে থাকে উনুনটা, ওই জন্য উনুনটা একটুখানি ধরতেও চাইছে না, ধোঁয়া হচ্ছে। আমি এবার ঢাকনাটা দিয়ে দেব। যত আগুন বাইরে চলে আসছে, উনুনের ভিতরে আর জ্বলছে না, উনুনটা পুরো ভিজে গেছে। শামুকটা ততক্ষণ সিদ্ধ হোক। আমি কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে নিয়েছি টমেটো কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কাকে বেটে নিয়েছি। এখানে আমি পাউডার দেব না, ওই লঙ্কার পাউডার গুঁড়োটা দেব না। আর নুন নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা ছোট এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ আর 4টে গোলমরিচ নিয়েছি। আর এখানে একটা ছোট্ট আলু নিয়েছি। আমার শামুকটা খুবই পরিমাণে কম, যার জন্য ওতে আমি একটা আলু দেবো। আর পেঁয়াজ তো একটু বেশি করেই নিতে হবে, পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা ওই একটু বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরকম সাইজে। আর আদাটা বাটা হয়নি, চলো আমি এবার আদাটা বেটে নেবো। তেল ছাড়া তো রান্নাই হবে না, তেলটা তো আছেই। চলো আদাটা নিয়ে নিই। যখন আদার সিজন শেষ হয়ে যায়, যখন আদা তোলে, সেই সময় দুপাল্লা আমি কিনে নিয়ে আর এইখানে মাটি দিয়ে মাটির মধ্যে আমি রেখে দিই। আর যখন দরকার হয় তখন আমি এখান থেকে আদা খুঁড়ে যখন যতটুকু দরকার হয় নিয়ে নিই। তবে এবার গাছগুলো আমার ভাঙা হয়নি, ওই জন্যে বড় বড় কল হয়ে গেছে। তো এখান থেকে আমি আদাটা নিয়ে বেটে নেব। আরও একটু আদা নেব। এই দেখো কত আদা হয়েছে। এইগুলো নিলে কি হয়, এগুলো বেশি টেস্ট হয় না। এই মাটির নিচে আদা আছে, আমি এখান থেকে আদা বার করে নেব। আমার এই আদাটা হয়ে যাবে, এতটা লাগবেও না। আদাটা বাটা হয়ে গেছে, এক জায়গায় রেখে দিই। দেখি এবার সিদ্ধ হয়েছে কিনা, ঢাকনাটা খুলেছে কিনা। এই শামুকের যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা খুলে গেছে। এবার খুলে গেছে মানে আমি এবার নাড়িয়ে নেব, হয়ে যাবে। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে ভিতর থেকে শাঁসটাকে বার করে নেব। দেখো এইগুলো হলো শামুকের ঢাকনা। এই ঢাকনাগুলো যখন আমি সিদ্ধ করেছি খুলে গেছে, এই যেগুলো খুলে গেছে, গরম আছে। আমি এখান থেকে কিছু একটা দিয়ে, চামচের পিছন দিয়ে হোক, যেটা দিয়ে এরকম টানলে এটা বেরিয়ে আসবে। এটাও বেরিয়ে আসবে, এটা যেহেতু বড় এখনও বেরোয়নি, কিন্তু বেরিয়ে যাবে, একটু ফাঁক করে বার করলেই হয়ে যাবে।
আর এই যে ভিতরে এটা বার করার পর এই যে কালো মতন যে জিনিসটা দেখা যাচ্ছে ওইটাকে আমি বটি করে কেটে বাদ দিয়ে দেব। খুব গরম আছে, আমি প্রথমে একবার এই জল দিয়ে একটু ধুয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ জলে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। একটা চামচ নিয়েছি, চামচের পিছন করে একটু এইভাবে চাপ দেবো। আর এই যে শ্বাসটা এইটা নেব, একটু পিছনে করে চাপ দিলেই বেরিয়ে যাবে। এই নিচের এটা নেব না, শুধু মাংস মতন যেটা আছে সেটাই। যে ঢাকনাটা খোলেনি গরম জলে, সেটা এই চামচের পিছন দিক দিয়ে দেখো একটুখানি ঠেকালি খুলে যাবে। আর এইভাবে বার করে নেব। আমি এইভাবে সবকটা শামুক বেছে নেব। শামুকের খোলা থেকে শাঁসটা বার করে নেওয়া হয়ে গেছে। আর এই যে কালোটা রয়েছে, বুঝতে পারছো কি জানি, এই কালোটা বাদ দিয়ে দেবো, কারণ চলাফেরা করে এটা খুব শক্ত হয়, এটা বাদ দিয়ে দেবো। যেগুলো বড় বড় আছে সেগুলো ছোট ছোট করে পিস করে নেব। এই যে কালো মতন এটা বাদ দিয়েছি। আর ঠিক এর সাইডেই আছে ওদের চোখ, সুঁড় মতন থাকে, ওইটাকে বাদ দিতে হবে। এই যে এখানটায় আছে, কেটে বাদ দিয়ে দেবো। এই দেখো এটা, এই যে এইটা হলো ওদের, এখান থেকেই চোখ বা সুঁড় একটা বেরোয়, এটা বাদ দিয়ে দিতে হবে। নুন নিয়েছি, নুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চটকে চটকে, যেহেতু এরা জলে সবসময় চলাফেরা করে, আর দেখতে এরকম সাদা, কিন্তু যত রগড়াবো তত এর ভেতর থেকে ওই যে কাদার একটা নালানি ভাব থাকবে, সেইটা চলে যাবে। অনেকক্ষণ ধরে চটকাবো, চটকে ধুয়ে নেব। স্নানঘাটে একটু ভালো করে রগড়ে ধুয়ে নেব, তাহলে তাড়াতাড়ি নোংরাটা উঠে যাবে। পেটেতে রগড়েছি, কিন্তু ভাবলাম স্নানঘাটে নিয়ে এসে একটু রগড়ে নিই ভালো করে, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে এখানে ধুয়ে আবার ভালো জলে ধুয়ে নেব। রগড়ানো হয়ে গেছে, এই দেখো কত নোংরা বেরোচ্ছে। ধোয়া হয়ে গেছে, রান্নাঘরে গিয়ে আরও ভালো জলে ভালো করে ধুয়ে নেব। ভালো জল দিয়ে ধুয়ে নেব। সর্ষের তেল দিয়েই আমি করব রান্নাটা। একটু বেশি তেল দেবো, যেমন মাংসতে একটু বেশি তেল দেওয়া হয়, সেরকম একটু বেশি তেল দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে যে একটা আলু নিয়েছিলাম, ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। হালকা করেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা ছোট এলাচ, টুকরো দারচিনি, একটা গোলমরিচ আর দুটো লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো।
সামান্য নুন দিয়ে দেবো পেঁয়াজে, 2 মিনিট ভেজে নিয়ে তারপর টমেটো কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো আধ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ উঁচু করে রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দেবো। আর 1 চামচ লঙ্কা দেবো। ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। তারপরে কষিয়ে নেব। এবার সাইড থেকে অল্প করে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্যে। হালকা আছে ওই 10 থেকে 15 মিনিট মতন কষিয়ে নিয়েছি। আর মশলার একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো আমি এই সময় শামুকের যে মাংসটা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে আর মাংসটাকে কষাবো। আর আঁচটা হালকাই থাকবে। এবার ঢাকা খুলে নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে দেব। এর আগে 4-5 বার ঢাকনা খুলে আমি মাঝে মাঝে নেড়ে দিয়ে শামুকের মাংসটাকে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেছে, শামুকের মাংস কষা হয়ে গেছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে দেব। আবার একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মশলা, আলু, মাংস সব একসাথে ছেড়ে ছেড়ে গেছে দেখো মশলাগুলো। এবার আমি জল দিয়ে দেবো, অল্প জল দেবো। এটা মাখো মাখো হবে। আবারও ঢাকা দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই রকম হবে মাখা মাখা। আমার শামুকের তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরো যেন মনে হচ্ছে মাংসের ঝোল। গরম যেন, একটু ফুঁদিয়ে দিই। একটু ঝাল ঝাল হয়েছে জানো বাবু, দেখি। গরম তো, ঝাল হয়েছে তো, খুব ভালো লাগে খেতে। ওটা ভালো হয়েছে। হ্যাঁ ঝাল বললাম তো, একটু ঝাল, নুন একটু চড়া চড়া একটু বেশি হলে তবে তো এটা ভালো লাগে। ধনে পাতা নিয়ে গিয়েছিলাম, আর ধনে পাতাটা দিতে ভুলে গেছি। পিছন দিকে ছিল তো, আর জন গিয়েছিল জানিস তো, এত জন করছে। প্রথমে তো রান্নাঘরের ভিতরেই ঢুকে গেছিলো, তারপর বাইরেটা ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।